আম্মাজান মা ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ পাক তার গোটা জান্নাতের মহিলা ডিপার্টমেন্টের সর্দারিনী করেছেন। এটা জোরে বলা যায় না? আর আমার বাড়ির বউকে আমার 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 গ্রামের বন্দর লোনের সেক্রেটারি করে। ঠিক না বেটি? ওই আপনাদের এখানে হয়, আমাদের কোনো অহরহ হচ্ছে। আবার অনেকে আবার ডবল বন্ধন নিচ্ছে, বুঝলেন? ফটো একটু এক চোখ টেরা করে ফটো তুলে আর এক জায়গায় লোন নিচ্ছে। এ বউ আলাদা। বন্ধন লোনের মালিক এরা বলছে তোর দরকার তোর বউটাকে, যে একটু সুন্দর দেখতে তার আবার সভাপতি করে আবার ট্রেনিং এ নিয়ে যাচ্ছে মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ। এ বাড়ি এসে জোগাড়ে কাজ করে বউ খুঁজে পায় না। বউ গেল কই বলে সেই মিটিংই গেছে। রাত্রি থাকবে, রাত্রি ওখানে থাকবে। ও বউ ভালো আছে তো? একটু হিসেব করে দেখেন দিন। আপনি যে নামাজ পড়ছেন, আপনি যে রোজা করছেন, আপনি যে এত ভালো ভালো দান সদকা করছেন, নেক আমল করছেন, আপনার বোর কারণে সব শেষ হয়ে যায় না তো? আপনার বিবির কারণে সব ধ্বংস হয়ে যায় না তো? আমি আমার গ্রামের মায়েদেরকে বলছি, অনুরোধ করছি, হাত জোড় করছি, মা ফাতেমার মতন পর্দা করুন, মা ফাতেমার মতন হিজাব করুন। হযরত আলী কারামাল্লাহু হুজুরকে বলছেন মরণের সময়, ও আমার স্বামী আলী, আপনার কাছে তো জীবনে কিছু চাইনি, একটা জিনিস চাইবো, আপনি দেবেন? হযরত আলী কারামাল্লাহু হুজুর বলছে, আপনি কি চাইবেন বলুন? বলছে, আমার জীবনের একটাই চাওয়া, একটাই পাওয়া, আমি যখন মারা যাব আমার জানাজাটা যেন রাতের বেলা হয়। কিসের বেলা? রাতের বেলা। আমরা জানাজা করি কখন? দিনের বেলা। রাতের বেলা করিনি কেন? ভয় লাগবে। কবরস্থানে রাত্রি বেলা যাব, ভয় লাগবে। দিনের বেলা কর। আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন, আমি যেটা আপনাকে বলতে চাইছি, এতক্ষণ তো ওয়াজ হলো, আমি কারবালার প্রান্তরে যাব। তার আগে মা ফাতেমার কথাটা একটু বলে দিয়ে যাই। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলছে, স্বামিনী, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার লাশটা নিয়ে আপনি রাতের বেলা জানাজা দেবে। হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু হুজুর বলছে, ও আমার বিবি ফাতেমাতুজ জোহরা, তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, তোমার জীবনের কোনো চাহিদা আমি মেটাতে পারি নাই, শেষের বেলা যে চাহিদা করেছো আমি অবশ্যই মেটাবো, কিন্তু এমন আশা তুমি কেন করলে বলো? মা ফাতেমাতুজ জোহরা বলছে, স্বামী, আমি সারা জীবন আমি পর্দার ভিতরে ছিলাম, আমার চেহারা মদিনার কোনো ব্যক্তি দেখেনি, আমার চেহারা মক্কার কোনো ব্যক্তি দেখেনি। আমি ফাতেমাতুজ জোহরা, আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করতাম, আমার মাথার চুল থেকে শুরু করে, আমার মুখমণ্ডল থেকে শুরু করে, আমার হাতের তালু থেকে শুরু করে, আমার পা থেকে শুরু করে, আমার কিছুই এরা কেউ দেখেনি। সুতরাং আমি যখন মারা যাব, আমি নবী কন্যা মা ফাতেমাতুজ জোহরা, আমার জীবনের চাহ হলো রাতের বেলা জানাজা করবে। যদি দিনের বেলা যদি করো, ওই দিনের বেলায় কত পুরুষেরা আসবে, আল্লাহর নবীর সাহাবীরা আসবে, আল্লাহর নবীর ভক্তরা আসবে, আল্লাহর নবীর অনুসারীরা এসে আমার লাশটাকে ওরা দেখবে, আমার লাশের দিকে ওরা দৃষ্টি নিক্ষেপ করবে। মা ফাতেমার লাশটি এত লম্বা ছিল, মা ফাতেমার লাশটি এত চওড়া ছিল, মা ফাতেমা মোটা ছিল না রোগা ছিল, ওরা ধারণা করবে ও আমার স্বামী, আমি মা ফাতেমাতুজ জোহরা, আমি নবীর কন্যা, আল্লাহ আমাকে জান্নাতের লিডার বানাবে, জান্নাতের সর্দারিনী বানাবে। সুতরাং আমি নবীর কন্যা হয়ে এতটুকুন পর্দারে খিলাফ করতে পারি না। ও আমার স্বামী,
রাতের বেলায় গুটি কতক সাহাবা দেখে আমার লাশটাকে নিয়ে তড়ি ঘড়ি দাফন করে দেবে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা বরকা কিনতে যায়, বরকাওয়ালারাও সেই রকম হয়েছে। দেখবেন প্লাস্টিকের বডির উপরে বোরকা সাজিয়ে বিক্রি করে না, যেখানে যেখানে টাইট হওয়ার কথা বোরকাওয়ালা টাইট করে দেয়, দিয়ে দেখিয়ে দেয় ভাবি দেখো তুমি যে তোমার যে চেহারা আর এই বোরকার যা চেহারা, বোরকাটি যেমন টাইট আছে তুমি পরলে ওই রকম টাইট হবে, একদম কোনো চিন্তা করো না, এই বোরকাটা কেন। শরিয়ত বলছে জুলফিকার তার বাপের কথা বলে না, শরিয়ত বলেছে টাইট ফিটিং বোরকা সম্পূর্ণরূপে হারাম, হালালের কোনো জায়গা নেই। ওই বোরকা পরে যদি তুমি বোরকা করো, হেজাব করো, শয়তান কিন্তু খিলখিল করে হাসে। এই মেয়ে ছেলে তুমি বোরকা পরে রাস্তা দিয়ে হেলে দিলে যাচ্ছ, তুমি মনে করছো আমি বোরকা পরেছি, আমি হেজাব করেছি। না না না, ইদানিং দেখবেন হেজাব করাটা ফ্যাশন হয়ে গেছে। আপনাদের এলাকার মহিলারা ভালো, আমাদের এলাকার মহিলা দেখবেন স্কুলে পড়ছে বা মাদ্রাসায়, হাই মাদ্রাসা বা সিনিয়রে অনেকেই পড়ছে, এদিকে বোরকার কোনো বালাই নেই, মুখে একটি মাস্ক পরে আছে, কালো মাস্ক, শুধু চোখটা দেখা যাচ্ছে, কপালটা দেখা যাচ্ছে। যুবক ছেলেরা চোখ থেকে পাগল হয়ে যাচ্ছে, চোখটা কত টানা টানা সুন্দর, মালটা কত সুন্দর, এই নিয়ে পেছন পেছন শুনছে। আমার বন্ধু ভাষা আমার খারাপ হয়ে যাচ্ছে, তাই আমি আপনাদেরকে সবর নয়, আমি আপনাদেরকে সংযত হতে বলছি। আপনি সংযত হয়ে যান, বিশেষ করে আমার মায়েরা, আমার বোনেরা সংযত হয়ে যান। বোরকা পরুন বোরকার মতো, আদব করুন আদবের মতো, হেজাব করুন হেজাবের মতো, কবরে আল্লাহ ছাড় দিয়ে দেবে। মা ফাতেমার সঙ্গে হাসর নাজর হয়ে যাবে। আমার বন্ধুরা, মা ফাতেমাতুজ জোহরা এত বড় ধার্মিক মহিলা, মা ফাতেমাতুজ জোহরা এত বড় আবেদা মহিলা, মা ফাতেমাতুজ জোহরা এত বড় নামাজি মহিলা, মা ফাতেমাতুজ জোহরা এত বড় রোজাদারি মহিলা। ওই রকম মহিলা পৃথিবীর জমিনে আর নাই। আমার নবীটাকে বলছে, ও সাহাবারা শোনো শোনো, আমার হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা, ও আমার সাহাবারা শোনো 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 শোনো, নামাজের ভিতরে আমার ঘাড়ে উঠেছে। এ যাই তাই ছেলে নয়, এ যাই তাই সন্তান নয়, আমার কলিজার টুকরি মা ফাতেমাতুজ জোহরার কলিজার টুকরার সন্তান। এ সন্তান যাই তাই সন্তান নয়, এই সন্তান আমার নাতি নয়, আমার উম্মতের জন্য রক্ত ঝরিয়ে দেবে কারবালায়। আল্লাহর নবী হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছে। ও আমার সাহাবীরা শোনো 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 শোনো, আমি নবী রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে দিয়ে যায় আমার উম্মতের জন্য। আমার নাতি হযরত হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে, শহীদ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্যই এত আদর করতেন, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। কার সন্তান? মা ফাতেমার সন্তান। মনে করে দেখুন, সেনাপতি হর যখন, আমি ওয়াজটা এখান থেকে ছেড়ে দিয়েছিলাম, সেনাপতি হর উনি যখন আল্লাহর নবীর নাতিকে হযরত হুসাইনকে যখন আটকাবে বলে ওই জায়গায় এসেছে, আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হুসাইন বলছে, ও সেনাপতি হর শোনো শোনো,
তুমি আমাকে রাস্তা আটকাচ্ছ, ওদিকে কুফাবাসীরা আমাকে শয়ে শয়ে চিঠি দিচ্ছে, আমাকে কুফার দিকে যেতে দাও, আমাকে কুফার দিকে যেতে দাও। কুফার মুসলমানেরা আমার হাতে হাত দেবে, বায়াত হবে, মুসলমান হবে। সেনাপতি হুর বলছে, হুজুর 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 হুজুর, আপনার কাছে অনুনয় বিনয় করছি, আপনার কাছে বিনীত নিবেদন রাখছি, আপনি কুফার দিকে যাবেন না। উবাইদুল্লাহ বিন জিয়াদ আমার প্রতি নির্দেশ দিয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ আমার প্রতি হুকুম দিয়েছে, ইমাম হুসাইনকে যেখানেই পাবে গ্রেফতার করে নেবে, গ্রেফতার। হুজুর আমি আপনাকে ভালোবাসি, আপনার মহব্বত করি, হুজুর আমি এজিদের উবাইদুল্লাহ বিন জিয়াদের হুকুম মানতে বাধ্য, আমি তার গোলাম নই, আমি তার সেনা, আমি তার সেনাপতি। সুতরাং হুজুর আমি আপনাকে ভালোবাসি বলে আপনি এখান থেকে ফিরে মদিনায় চলে যান, আপনাকে আমি ফুসরাত দিচ্ছি, আপনাকে সুযোগ দিচ্ছি। ইমাম হুসাইন বলছে না, এটা হতে পারে না, আমার যেতে হবে কুফায়, আমাকে ওখানে যেতে হবে। ওর সেনাপতি বারবার অনুনয় বিনয় করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, শেষ বেশ উনি রাজি হয়েছেন, উনি ওনার কাফেলা নিয়ে মদিনায় চলে যাচ্ছে রাতের গভীরে। কিন্তু আল্লাহর কি ইশারা, ওই 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 কাফেলার দলটা মদিনামুখী না হয়ে মারিয়ামুখী হয়ে গেল, কারবালার প্রান্তরে উপস্থিত হয়ে গেল। মনে করে দেখুন তারিখটি ছিল কিন্তু 4 তারিখ। কত তারিখ? মহরমের 4। এই মহরমের 4 তারিখে এসে কারবালার প্রান্তরে এসে গেল হযরত ইমাম হুসাইন। হুজুর তিনি বলছেন, হে আমার সাথীরা, হে আমার সঙ্গীরা, এখানেই কাফেলা গাড়ো, তাবু খাটাও, এখানেই খাটাও। দূর থেকে একটা লোক আসছিল, ওই ব্যক্তিকে ডেকে বলছে, ভাই এই জায়গাটার নাম কি? ব্যক্তিটি বলছে, হুজুর এই জায়গাটার নাম মারিয়া, যার অপর নাম হলো কারবালা। আল্লাহ রসুলের প্রিয় নাতি হযরত হোসাইনের স্মরণ হলো, এখান থেকে বাঁচার উপায় কোনো নাই, কারণ আমার নানা জান বলেছে যে হোসাইন তুমি শহীদ হবে কারবালার প্রান্তরে, তাবু গাড়ো। তাবুর খুঁটি পোতা শুরু হয়েছে, ইতিহাস লিখেছে কারবালার প্রান্তরে যখন তাবুর খুঁটি যখন গাড়া শুরু হয়ে পোতা শুরু হয়েছে, ওই খুঁটির গোড়া থেকে, গর্ত থেকে টাটকা ফেনকে দিয়ে রক্ত বার হয়েছে। আমার বন্ধুরা, এটা সেই কারবালা, এটা সেই ইয়াউমুল আশুরা, যে জায়গায় ইমাম হুসাইন তার দলবল নিয়ে দিনের পথে, কুরআনের পথে, হাদিসের পথে, নবীর দেখানো, নবীর শেখানো এই ইসলামের পথে রক্ত ঝরিয়ে দেবে। আমার বন্ধুরা খুব ভালো করে বুঝবেন, আমরা মুহররমে বসেছি, ইয়াউমুল আশুরায় বসেছি, ইয়াউমুল আশুরার ইবাদত করেছি, দান সদকা করেছি, অনেকেই রোজা রেখেছি, আবার অনেকে হাই রোডে, এনএস রোডে এরা তাজিয়া বের করে রসুলকে নয় ইমাম হুসাইনকে অপমান করছে, ইমাম হুসাইনকে কলঙ্কিত করছে। আমরা মুসলমানেরা, আমরা টুপিওয়ালা মুসলমানেরা, আমরা হুসাইনকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে, আম্মাজান মা ফাতেমাকে মহব্বত করে আমরা সবরেজানির মেহফিল দিয়ে হাওড়া জেলার আমার উত্তর বীরপুরের ভাইরা, উত্তর বীরপুরের জুয়ান যুবকেরা আমরা সবাই মিলে বসে পড়েছি। কেন? ইমাম হুসাইনকে ভালোবাসবো বলে। ইমাম হুসাইনকে ভালোবাসা মানে আমার নবীকে ভালোবাসা, আমার নবীকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলছে, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে ওই ব্যক্তিটা আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে একই কক্ষের ভিতরে একই জায়গায় অবস্থান করব। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার
বন্ধুরা সুবহানাল্লাহ বলেন আর নাই বলেন, ওয়াজটা শুনে নিন আমার। 9 তারিখের কারবালার প্রান্তরে 9 মুহররমের কথাটা বলে দিয়ে যাই। অনেক কাজ বাকি আছে, সময় আমার এগিয়ে যাচ্ছে, তাই আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম। আমার বন্ধুরা, ইমাম হুসাইনকে গ্রেফতার করার জন্য ইয়াজিদ ইবনে মাবিয়া 4খানা সেনাপতি নিয়োগ করেছিল। ইমাম হুসাইন হলো কিন্তু একজন শেরে খোদা, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর পুত্র। ইমাম হুসাইনকে গ্রেফতারের জন্য 4খানা সেনাপতি দিয়েছিল। 4খানা সেনাপতির নাম মুখস্থ করে নিন। 1 নম্বর সেনাপতির নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। 2 নম্বর সেনাপতির নাম হলো ওমর ইবনুল সাদ। 3 নম্বর সেনাপতির নাম হলো শিমার ইবনুল জওশান। আর 4 নম্বর সেনাপতির নাম হলো হোর ইবনুল ইয়াজিদ। হুজুরকে ধরার জন্য 4খানা সেনাপতি। তুমি মিস করলে তুমি মিস করলে তুমি। প্রথমে সেনাপতি হোর এসেছে, ওর সাহায্য করে হুজুরকে ফিরে যেতে সহযোগিতা করেছে, কিন্তু ভাগ্যের নিয়তি কারবালায় পৌঁছে দিয়েছে। হুজুর কিন্তু যাচ্ছিলেন মদিনার দিকে। যাচ্ছিলেন। পথ প্রদর্শক যারা পথ চিনিয়ে নিয়ে যাচ্ছিলেন নাবিক, এরা কিন্তু ওই রাস্তায় দীর্ঘবার ওই রাস্তায় যাতায়াত করেছে, কিন্তু রাতের বেলা পথ ভুল করে কারবালায় পৌঁছে গেছে। আমার বন্ধুরা, আল্লাহর নবীর নাতি হযরত হোসাইন কারবালার প্রান্তরে বক্তৃতা দিচ্ছে। বক্তব্য, হে আমার নানা জানের উম্মতেরা, তোমরা তো সব মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তোমরা ক্ষমতার লোভে, টাকার লোভে আজকে আমার প্রতি জুলুম করবে। আমার পরিচয়টা তোমরা জানবে না, আমাকে তোমরা চিনবে না। আমি কে, আমার সম্মান কোথায়, আল্লাহ আমার মর্যাদা দিয়েছে কি, রাসূল বলেছেন কি, আমি তো জান্নাতের লিডার, জান্নাতের সর্দার। তোমরা আমাকে শহীদ করে দেবে, তোমরা জান্নাতে যেতে পারবে? এই আবেগময় বক্তৃতা শুনে সেনাপতি হোর উনি তার দলটা চেঞ্জ করে ইমাম হোসেনের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। কিন্তু সবাই যখন একে একে শহীদ হলো, তখন ইমামে হোসাইন তিনি যুদ্ধের সাজে সজ্জিত হয়ে বীর বেশে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগড়ি, সবুজ রঙের পাগড়ি তিনি মাথায় পরিধান করে, হুজুরের জুব্বাটা আল্লাহ রসুলের জুব্বা পরিধান করে উনি যুদ্ধের ময়দানে নামছে। হাতে জুলফিকারিয়া তরোয়ার, যেটা শেরে খোদা হযরত আলী কাররামুল্লাহ হুজুরের তলোয়ার। এই তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, চতুর্দিকে ফোরাত নদীটাকে ঘিরে রাখা সেনাবাহিনী, হাজার হাজার সেনাবাহিনী হযরত ইমাম হোসাইনকে দেখে ওরা এত ভীতু হয়ে গেল, ভীতু সন্ত্রস্তদের কলিজায় পানি চলে এলো। আরে মা ফাতেমার কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা যুদ্ধই নেমেছে শেরে খোদা আলীর 1 নম্বর বাঘের বাচ্চা ইমামে হোসাইনের সামনে কে যাবে? কার এত সাহস? এ সাহস কেউ দেখাতে পারলো না। তিনি যুদ্ধের ময়দানটা উন্মুক্ত করে কারবালার প্রান্তরটাকে পেছনে রেখে উনি ফোরাত নদীর পানিটা আজলা করে ধরে নিয়ে, পানি ওরা ব্যান করেছিল, ওই পানিটা খাবে বলে তিনি না খেয়ে আবার ফেলে দিলেন। যে এই পানির জন্য আলী আসগার শহীদ হলো, এই পানির জন্য আমার কাফেলা শহীদ হলো, এই পানির জন্য মুসলমানের শহীদ হলো, এই পানির জন্য সবাই মারা গেল, এই পানির জন্য কত ইমান ধ্বংস হয়ে গেল। আমি ইমামে হোসাইন এই পানি খেতে পারবো না। উনি যখন পানি ফেলে দিয়েছে, উনি যখন ফোরাত থেকে চলে আসছে, দূর থেকে শিমার ইবনুল জওশান, এত বড় পাষণ্ড, ওই শিমার ইবনুল জওশান দূর থেকে একটি তীর নিয়ে হযরত ইমাম হুসাইনের সিনা বরাবর লক্ষ্য করে উনি যখন মেরে দিয়েছে,
ওই তীরটা এসে হযরতে ইমাম হুসাইনের বুকে বিদ্ধ হয়ে গেছে, বিদ্ধ। হযরত ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে গেলেন, জমিনে শুয়ে পড়লেন। তারপরে হাজার হাজার সেনারা এরা বর্ষার পানির মতন তীর বর্ষিয়ে দিলেন। ইমাম হুসাইনের দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়ে ধ্বংস করে দিয়ে, এমন কোন ইঞ্চি ছিল না, এমন কোন জায়গা ছিল না ইমাম হুসাইনের তীর লাগে নাই। শেষ বেশ হুজুরের মাথা কেটে নেবে, লম্বা ঘটনা। হুজুরের মাথা কাটবে, এত বড় ক্ষোভ। মাথা কাটছে কারা? মুসলমানেরা। কাটছে কার? ইমাম হুসাইনের মাথা কাটবে। কেউ সাহস করে না। উবাইদুল্লাহ বিন জিয়াদ সাহস করছে না, অন্যান্য সেনারা সাহস করছে না, কিন্তু শিমার ইবনুল জৌশান তিনি সাহস করে বলছে, এই তোমাদের দ্বারা হবে না, আমাকে দাও তরবার, আমাকে দাও, আমি তরবার দিয়ে মাথাটা কেটে নেব। উনি ওই ইমাম হুসাইনের বুকের উপরে চড়ে বসেছে। বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা যখন মাথা কাটবে, ইমাম হুসাইন বলছে, এই দাঁড়াও, তুমি আমার মাথা কাটবে, ভালো কাটো, কিন্তু তোমাকে আমি একটু দেখতে চাই। তোমার জামার বোতামটা, তোমার যুদ্ধের শ্বাসটা একটু খুলবে। বলছে হুজুর কেন? বুকের উপরে চড়ে বসে হুজুরকে বলছে, হুজুর কেন? হুজুরিকে সম্মান। আমার বন্ধুরা খুব ভালো করে বুঝবেন জায়গাটা। ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, আমি মনে করছি যে হুজুর আমার হেরে গেছে, না। ইমাম হুসাইন তার রক্ত দিয়ে প্রমাণ করেছে, আমি ইসলামের পক্ষে আছি, ইসলামের পক্ষেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের শ্বাস খুললেন, খুলে দেখলে ইমাম হুসাইন দেখছে সীমারের বুকে একটাও পশম নেই। ইমাম হুসাইন বলছে, তুমি ঠিক, তুমিই পারবে, কারণ যার বুকে পশম নেই অধিকাংশ পাষাণ্ড হয়, তবে সবাই না, আমাদের অনেকের আবার পশম নেই। তাই বলে আমি তাদেরকে বলছি না। সীমারের পশম ছিল না, এই জন্য তিনি পাষাণ্ড ছিল। তার তরোয়াল দিয়ে মাথাটা কেটে দিয়ে, আমার বন্ধুরা খুব ভালো করে শুনে নিন, শুধু মাথা কেটে ক্ষান্ত নয়, ইমামে হুসাইনের লাশটাকে নিয়ে বস্ত্র হরণ করে দিয়েছে। কাপড়টা খুলে নিয়ে কারবালার প্রান্তরে ওই লাশ মুবারকের উপর দিয়ে হাজার 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 অশ্বারোহী, মানে ঘোড়া, ওই অশ্বারোহী দিয়ে ওই লাশের উপর দিয়ে চালিয়ে দিয়েছে। চালিয়ে ঘোড়ার খুরের আঘাতে কিতাব লিখে দিয়েছে, ইমামে হুসাইনের দেহ, ইমামে হুসাইনের দেহর গোশত টুকরো 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 হয়ে কারবালার প্রান্তরে ছড়িয়ে পড়েছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে হবে নাউজুবিল্লাহ। করেছে কারা? মুসলমানের, অপদার্থ মুসলমান। এ মুসলমান সে মুসলমান নয়, এ হলো ইয়াজিদ। ইয়াজিদকে আবার অনেকে বলে সাহাবা। ওই ইয়াজিদকে সাহাবা বলছে। এই যুদ্ধ কেন হলো? আমি প্রথমেই বলেছি, শুরু হয়েছে রসুলের জন্মের 100 বছর আগে। আজকের যুদ্ধ কেন হচ্ছে? ইমামকে শহীদ করছে কেন? কারণ ইমাম যদি বেঁচে থাকে আমার সিংহাসনের দাবিদার হবে, আবার লিডারিত্ব নেবে, এই জন্য ইমাম হোসেনকে শহীদ করতে হবে। সুতরাং শহীদ করে দেওয়া হলো। আমার বন্ধুরা, কিন্তু দীর্ঘদিন ইয়াজিদ তার সিংহাসনে বসতে হবে ভিন্ন বিষয়ে। আমার বন্ধুরা, রাত হয়ে গেছে, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে প্রায় দীর্ঘ 2 ঘন্টা আলোচনা রাখছি। ভাই আগামী বছর আগামী বছর এই মেহফিলটা কত বছর হচ্ছে ভাই? 4 বছর। আগামী বছরে করবেন না বন্ধ করে দেবেন?
রাজিবুল ভাই করবেন তো? আপনার ব্যাস উল্টে গেছে কেন? সিধা করে ভাই, আগামী বছর হবে তো? আমার দাওয়াত করার দরকার নেই, অন্য হুজুর আনবেন, সমস্যা নেই, কিন্তু করবেন সবরেসানি করবেন। ইমাম হুসাইনের নামে সবরেসানি। এ মাহফিলের নাম কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে সবরেসানি ইসালে সওয়াব। বলুন সুবহানাল্লাহ। এটি জোরে হয় না সুবহানাল্লাহ? হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, মিনিট 20। হ্যাঁ হয়ে যাবে, এখন অনেক কাজ বাকি। না না, এই দেখো কত হয়ে যাবে, কত চেল্লাবো? প্রতিদিনে একটা দুটো প্রোগ্রাম। আওয়াই দেখ, আমি দেখছি ব্যাপারটা, দেখছি। আগামী বছরে ইনশাল্লাহ আপনারা যদি রাজি থাকেন, শুধু আপনার রাজি হলে মাহফিল হয়ে যাবে তো? জোরে বলুন না। কেন? আল্লাহরও রাজি হতে হবে, ঠিক না বেটি? গত কয়েকদিন আগে আপনাদের জানা নাই হয়তো, দেখবেন ওই হলদিয়ার সমুদ্র থেকে একটা ছেলে ভেসে গিয়েছিল। আপনারা জানেন? জেনেছেন? জানেন না? আপনি জানেন না? জেনে নেন। বাংলাদেশে ওই ছেলেটি চলে গিয়েছিল ভেসে ভেসে, টানা 6 দিন ভেসেছিল। খাদ্য খাওয়া ছিল আকাশের পানি, সাগরের ভিতরে হাঙর কুমির ভর্তি। যখন জাহাজের ক্যাপ্টেন যখন ক্রেনে করে তুলেছে, তাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম তো রবীন্দ্রনাথ না যোগেন্দ্রনাথ? যোগেন্দ্রনাথ ঠাকুর না, ঠাকুর তো আমাদের ঠাকুরজি, কিন্তু ওর নাম যোগেন্দ্রনাথ। মাছ ধরতে গিয়েছিল, টোলার উল্টে গিয়েছে। তো বলছে, ভাই আমি তো টানা 6 দিন 600 কিলোমিটারের মতো সমুদ্রের উপরে ভেসে 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 আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে এসেছি, আল্লাহ আমার বাঁচিয়েছে। এটি জোরে বলুন। সমুদ্রের মাঝে আল্লাহ ছাড়া বাঁচানো করে সম্ভব কি? কোন দেবতা বাঁচাতে পারবে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে? মুসলমানের মালিক কে? জোরে বলুন আল্লাহ। পৃথিবীর মালিক কে? জমিনের মালিক কে? জলসার মালিক, মানুষের কলবের মালিক, টুপির মালিক। আজকের যখন জ্যামে দাঁড়িয়েছিলাম, কিছু কিছু লুঙ্গি বাহিনী দেখি গাড়ি থেকে বার হচ্ছে, বুঝলেন? লুঙ্গি বাহিনী জ্যাম তো খুব। আপনাদের রানীহাটি গাড়িতে গরম, বসতে পারে না। আমার তো এসি, বসেছিলাম, কিছু কিছু লোক বার হচ্ছে। আমার পেছনের সঙ্গে বোঝাই, দেখো লুঙ্গি বাহিনী বার হচ্ছে। আমরা কি লুঙ্গি বাহিনী? সাবধান হয়ে যান। লুঙ্গি বাহিনী বলার উপযুক্ত জবাব পেয়েছে না পাইনি? আমরা সন্ত্রাসবাদী না, আমরাই শান্তিবাদী। পৃথিবীর 1 নম্বর শান্তিবাদী যদি থাকে, এই ভারতবর্ষ থেকে শুরু করে গোটা পৃথিবীর মুসলমানের। জোরে বলবেন না? গত পরশু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প গুলি খেয়েছে, শুনেছেন? গুলি যে মেরেছে তার নাম মিস্টার থমাস। আচ্ছা, কোন মুসলমান যদি মারত, কোন মুসলমান যদি গুলি মারত, আওয়াই গোটা পৃথিবীর মিডিয়ারা সবাই একজোট হয়ে আমাদের 40 বার করতো না? ভাই আমার হাসছে, করতো না? কি বলতো? এই দেখো সন্ত্রাস, টুপিওয়ালা সন্ত্রাস, দাড়িওয়ালা সন্ত্রাস। আল্লাহ অন্তত বাঁচিয়েছে মিস্টার থমাসকে দিয়ে থোবনা সোজা করে। এটা আমাদের জন্য ভালো, এরও থোবনা সোজা হয়ে যাবে। একটু খবর করো, ফয়জাবাদের লোকসভায় ওরা কিন্তু পাগার পার হয়ে গেছে। ঠিক বলছেন? ভুল বলছি? ভাই একটু সহ্য করতে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্য ধর, দিল্লির মসনদদের হাতে তুলে দেব। একটু জোরে বলবেন না? মুসলমানের কোনো সিকিউরিটির প্রয়োজন আছে? আমাদের মেহফিলে সিকিউরিটি দেওয়ার জন্য আমার ভাই বলে 3 জন এসেছে, আমি তাদের ধন্যবাদ দেব, কিন্তু আমাদের প্রয়োজন নেই। কেন? কারণ এই মেহফিলগুলো সিকিউরিটি দেওয়ার জন্য আল্লাহ প্রদত্ত ফারিস্তা পাঠিয়ে দেয়। ওরা জোর করে দিচ্ছে, আমি ধন্যবাদ দিচ্ছি।
আমি ধন্যবাদ দিচ্ছি, বিমুখ করছি না, প্রয়োজন নেই। কারণ ভারতবর্ষে আমাদের আপন বলতে কেউ নেই। মমতা নো, মোদি নো, আছে? আমাদের একমাত্র আপন হলো মহান আল্লাহ রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আমাদের এক নম্বর জীবন জীবিকা চালানোর সূচি হলো পবিত্র মহাল কুরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের তরিকা হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো পথ। একটু আওয়াজে বলবেন সুবহানাল্লাহ। সুতরাং এই মেহফিল চালানোর জন্য আগামী বছর এই মেহফিল না চালালে সমস্যা নেই, না চালালে ফিলটা দেবেন না। আমাদের গ্রামের ভিতরে কিছু ভ্রান্ত মতের লোক থাকবে, তারা তাজিয়া ঘাড়ে করলে হাই হোসেন করে ছুটবে, দৌড়বে না। এই দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে পৌঁছে যাবে। কেন? আপনি তাকে সঠিক বাণীটা দিতে পারেন। সঠিক